এ নওজওয়ানেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, নিশ্চয় আপনারা শুনেছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নয় দুটো নয় তিনটে গুলি চালানো হয়েছিল। একটাও গুলি বন্দুকের নল থেকে বার হয় না। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিনায় গিয়ে লাগে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিল, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আজমির শরীফের জমিনে শুয়ে আছে জিনান্না গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, হুজুরের কথা বলতে গিয়ে মনে পড়ে যায়, এ যুবকেরা ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবে, ইতিহাস পড়লে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে, এই ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। এত বড় ভারতের জমিনে একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ ভারতের জমিনে আল্লাহ সর্বপ্রথম পাঠিয়ে দিয়েছিলেন। তিনার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। তাই আমি আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুরের কথা বলে দিয়ে যায়, এ যুবকেরা, সেই টাইমে সেই সময় খাজা হুজুরকে জানে মারার অনেক প্ল্যান হয়েছিল, কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি একদিকে সারা ভারতের মানুষ, আর একদিকে আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন, তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। তবে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে বলি, আল্লাহর মাদাদ আল্লাহর সাহায্যের প্রয়োজন। যে আপনারা যদি লক্ষ্য করেন, দুটো দেশ যুদ্ধ চলছে, একটা দেশের নাম হলো প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিন, আর আরেকটা দেশটার নাম হলো ইসরায়েল, তাই তো নাকি? এই দুটো দেশ যে যুদ্ধ চলছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন। দুটো দেশ যুদ্ধ চলছে যে আপনার প্যালেস্তাইনের মুসলমানদের কাছে যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র কিন্তু নয়, যে আর ইসরায়েল এমন একটা দেশ, সারা পৃথিবীতে যত ক্ষমতাওয়ালা দেশ আছে 4 নাম্বার দেশ বলা হয় ইসরায়েল ইহুদিকে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, তার বড় আপনাদের জানায়, প্যালেস্তাইনের মুসলমান মসজিদুল আল আকসা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য প্যালেস্তাইনের মুসলমান তারা শুধু তাদের রক্ত নয়, জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে আল্লাহর মাদাদ আল্লাহর সাহায্য যদি আমার আপনার উপরে হয়, ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, এই আপনাদের কাছে একটা মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, অনেক হাদিস শরীফ আছে, আপনারা নাম শুনেছেন। কিন্তু বুখারী শরীফ বলে একটি কিতাব আছে, যে বুখারী শরীফ এমন একটা কিতাব, কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো কি? বুখারী শরীফ খুললে দেখতে পাবে একটা যুদ্ধের ময়দানের নাম পাবে। যুদ্ধের ময়দান, ওই যুদ্ধের ময়দানের নাম ছিল কি? বদরের যুদ্ধ। যে ওই বদরের জমিনে একটা যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য।
দিনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য। আর ওই বদরের জমিনে, বদরের ময়দানে মুসলমান মাত্র 313টা মুসলমান ছিল আমার নবীর সাথে। কিন্তু বদরের জমিনে যে আরেক দিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের এসে দাঁড়িয়ে আছে। 1000 কাফের মুসলমানের থেকে কিন্তু অনেক বেশি। 1000 কাফের, তাদের চিন্তা ভাবনা 313 জনকে মেরে শেষ করে দেয়া। যে তার কারণ ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, মুসলমানের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই। মনে রাখবেন, মুসলমানের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যে ইসলামের প্রথম যুদ্ধ নাম হচ্ছে বদরের যুদ্ধ। যে তবে আপনাদের জানাই যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী তিনি কিন্তু যুদ্ধ করতে তিনি পছন্দ করেননি। যে মক্কা শরীফ থেকে কাফেররা রওনা দিয়েছে আল্লাহ রসুলকে জানে মারার জন্য, সাহাবা হুজুরদের জানে মারার জন্য কাফেররা মক্কা থেকে রওনা দিয়েছে, মদিনায় আসছে। আমার আপনার নবীর কাছে যখন খবরটা এসে পৌঁছালো, আমার আপনার নবী কিন্তু যুদ্ধ করতে কিন্তু চাননি, যাতে যুদ্ধটা না হয়। আমার নবী সাহাবা হুজুরদের সাথে আলোচনা করে দেখলেন কোনো রাস্তা নাই, যুদ্ধ ছাড়া কোনো রাস্তা নাই। তখন 313টা মুসলমানকে সঙ্গে করে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হলেন 1000 কাফের। 1000 কাফের সংখ্যায় বেশি হওয়ার পরও তাদের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের মুসলমানের থেকে বেশি, 1000 কাফের বেশি হবার পরও 1000 কাফের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। 1000 কাফের, তাদের কাছে প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি আছে। কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে, কেউ গাধার পিঠে। এইভাবে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফেরের হাতে বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে সেই জামানার উন্নত মানের অস্ত্র 1000 কাফেরের হাতে। কিন্তু 313টা মুসলমান, তাদের মাথায় যুদ্ধ করার হেলমেট ছিল না। 313টা মুসলমান, তাদের শরীরে লোহার ড্রেস ছিল না, তাদের কাছে সওয়ারি ছিল না, তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না, হাতে ছিল খাজুর গাছের ডাল। 313টা মুসলমান আমার নবীর সাথে দাঁড়িয়ে আছেন খাজুর গাছের ডাল নিয়ে। কিন্তু বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে যুদ্ধ শুরু করার আগে ওই ময়দানে আমার নবী উহুদের জমিনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। দেখেন এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে। আমরা মসজিদে আমরা অনেকে কিন্তু যাইরা, আমরা নামাজ আমরা অনেকে পড়িরা। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও আপনাদের বলবো, এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে আমাকে কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, আয়ামান জবান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় বুখারী শরীফটা খুললে আপনি দেখতে পাবে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ওই যুদ্ধের ময়দানে 313টা মুসলমান আমার নবীর সাথে খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে আল্লাহর নবীর সাথে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দানে মরুভূমির উপরে, গরম বালুর উপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। এই যুবকেরা আজ আমরা খোদাকে সেজদা আমরা অনেকে করি না, আমরা অনেকে নামাজ পড়ি না, আমরা নামাজের ধার ধারি না। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই যুবকেরা শুনে রেখে দাও, এই সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছেন। দেখে আমার নবী ওই বদরের জমিনে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে দুটো চোখের পানি বেলে বেলে কাঁদে। 1000 কাফের একদিকে দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান আর একদিকে দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিক
প্রেমিকেরা, আমার আপনার নবী ওই যুদ্ধের ময়দানে সিজদায় পড়ে গিয়ে আমার আপনার নবী এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর চোখের পানিটা গড়াতে 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 ওই বদরের জমিনের বালুটা ভিজে গিয়েছিল। ওই বদরের ময়দানে ওই বালুটা ভিজে গিয়ে আমার নবীর কপালে লেগে গিয়েছিল। আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজ যদি বদরের জমিনে যদি 313টা মুসলমান যদি শেষ হয়ে যায়, আল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদের নবীর সিজদা, নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আমার আল্লাহ মুসলমানকে বদরের জমিনে আল্লাহ সাহায্য করার জন্য আসমান থেকে একটা নাই দুটো নয় আমার আল্লাহ 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ নাবিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহর মাদাদ ছাড়া মুসলমান কোন জায়গায় জয়ী হয়নি, আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান কোন জায়গায় কামিয়াবি হয়নি। আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদের প্রয়োজন আছে। এ যুবকেরা, আপনারা যদি মিসকা শরীফ খোলেন, মিসকা শরীফ খুললে দেখতে পাবেন একটা যুদ্ধের ময়দান। ওই যুদ্ধের ময়দানে না উহুদের ময়দান বলা হয়। ওই উহুদের জমিনও একটা যুদ্ধ হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য। ওই উহুদের জমিনে আমার আপনার নবী তিনি নিজে হাজির ছিল ওই উহুদের জমিনে। এ যুবকেরা, উহুদের জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যায় ইবনে কামিয়া বলে একজন বেঈমান। ইবনে কামিয়া নাম ছিল ইবনে কামিয়া। ওই বেঈমানটা করেছিল কি জানে, ওই উহুদের জমিনে আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতরে একটা তরবালের আঘাত করেছিল। এ যুবকেরা, আল্লাহর নবীর তরবালে আমার আপনার নবীর মাথা মুবারকে তরবালের আঘাত যখন করা হয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতর থেকে রক্ত টপ টপ করে গড়াতে লাগে। আল্লাহ নবীর সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়। আমাদের নবী আর উহুদের জমিনে দাঁড়িয়ে থাকতে পারে না। আমাদের নবী উহুদের ময়দানটার উপরে পড়ে যায়। দূর থেকে দেখতে পায় আল্লাহ নবী সাহাবা হযরত আলী দেখতে পায় আমার নবী উহুদের জমিনের উপরে পড়ে যায়। হযরত আলী তিনি যুদ্ধ করছিলেন। হযরত আলী এই যুদ্ধ করতে করতে আমাদের নবীর দিকে দৌড়তে লাগে। হযরত আলী ছুটে ছুটে আমার আপনার নবীর কাছে এসে হাজির। আমার নবীর মাথা মুবারকের ভেতরে তরবারের আঘাত। হযরত আলী আমার নবীর পাশে বসে অঝর নয়নে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগে। এ যুবকেরা, হযরত আলী আমার নবীর পাশে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে হযরত আলী আমার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবে, ক্ষমা করবে। আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আমি আলী আপনার কাছে একটা কথা বলি। আল্লাহ নবী দুটো চোখ ভরা পানিলে হযরত আলী আমার নবীকে বারে বারে একই কথা বলতে লাগে। হযরত আলী হুজুরে এক
হাতে ছিল একটা তরবার। এ যুবকেরা, হযরত আলী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, ইজাজত দেন, একটা কথা বলতে চাই। আমার নবী বলেছিল, কি হয়েছে বলো? হযরত আলী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার এই উহুদের জমিনটার উপরে উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে চলে যাব। যুদ্ধের ময়দানটার নাম হলো কি? উহুদ। যে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যে অনেক যুদ্ধের ময়দান হাদিস শরীফ খুললে পাবেন, কিন্তু বদরের যুদ্ধ হচ্ছে মুসলমানের প্রথম যুদ্ধ। মুসলমানের সংখ্যা মাত্র 313টা। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাচ্ছেন যে বদরের যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের হয়ে যুদ্ধ করার জন্য আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে নাপিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? 5000 ফেরেশতা এসে যুদ্ধ করবে মুসলমানদের হয়ে। আমার আল্লাহ যদি মনে করেন তিনি আসমান থেকে ফেরেশতা মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ পাঠাতে পারেন না? পারেন না? পারেন তো নাকি? পারে না? আল্লাহর সাহায্য তখনই পাবো আমি আপনি, যে আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাত কিন্তু আমাদের উপরে হচ্ছে না। যে আমি আসিম বিল্লাহ মনে করি, আপনারা লক্ষ্য করে দেখেন যে সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে। আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাত আমার ব্রেনটে যেটা ধরা পড়েছে দুটো কারণ, আরো অনেক কারণ থাকতে পারে, আমার ব্রেনটে যেটা ধরা পড়েছে দুটো কারণ। একটা হলো কি, আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে। মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে। আমরা মসজিদ মাশাআল্লাহ আমরা মার্বেল দিয়েছি, দামি মার্বেল, আর আমরা মসজিদে সুন্দর লাইটিং করেছি, মসজিদে রংটাও আমরা সুন্দর করেছি, এবং মসজিদে একটা নাই 5টা এসি, 6টা এসি লাগানো হয়েছে। কিন্তু ইমাম সাহেবের কাছে খবর নিলে পাওয়া যাবে কি, যে মসজিদে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। অথচ মসজিদ আমাদের একতলায় হয় না, 2তলা দরকার। তাই ধরে কি এত মানুষের ভিড়ের চাপ যে একতলা হবে না, 2তলা মসজিদ দরকার। কখন? জুম্মার দিন মসজিদ ভর্তি হয় কবে? জুম্মার দিন, শুক্রবার। তাই তো নাকি? যত ভিড় সেই দিনে। তাও আবার নামাজ পড়তে যাই 2 রাকাত, যে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে শুধু 2 রাকাত জুম্মার নামাজ পড়ে ব্যাস বাড়ি চলল। এরপরে যে আরো নামাজ আছে না নাই? আছে না না? নামাজ আর নাই কি? আরো অনেক নামাজ আছে, কিন্তু আমরা সেই নামাজ পড়িনি, শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে গেলাম। সুন্নাত আছে, নফল আছে, কি আখিরি জোহর আছে, কি নামাজ নাই? কিন্তু মসজিদ আমরা 2তলা মসজিদ করেছি, যে আর জোহর, আসর, মাগরিব, ঈশা একটা কাতার ভর্তি হয় না। আর ফজরের সময় মসজিদে যাই কারা? কয়েকজন মুরব্বী, যে যুবক ভাই আছেন আল্লাহ করে, যে কয়েকজন মানুষ যায়, ইমাম মুয়াজ্জিন আর কয়েকজন, ব্যাস নামাজ শেষ, নামাজ শেষ। কিন্তু আমরা কিন্তু অথচ আমরা রাস্তায় নামছি। কলকাতায় আমরা যদি ডাক দিই, কোন পীরজাদা, ফুরফুরা শরীফের কোন পীরজাদা, পীর সাহেব যদি ডাক দেয়, কলকাতায় একটা সমাবেশ আছে, প্রতিবাদ সমাবেশ, যে তখন আমরা, যে ভাঙড় বলেন, কাশীপুর বলেন, আর আপনার এলাকা আমার গ্রাম পাড়া বলেন, তখন আমরা মানুষ দলে 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 বেঁধে বেঁধে আমরা কলকাতায় আমরা হাজির হয়, ঘটকপুকুর হাজির হয়, ভাঙড় থানার কাছে হাজির হয়, কাশীপুর থানার কাছে হাজির হয়, যে
আন্দোলন অবশ্যই করেন, মানা করব না, প্রতিবাদ করেন, মানা করব না। আন্দোলনের পক্ষে আমি, আন্দোলনের বিরুদ্ধে আমি নাই, কিন্তু আন্দোলনটা আপনার সাকসেসফুল করতে গেলে মনে রাখবেন কত আন্দোলন জীবনে করেছেন, আন্দোলন সাকসেসফুল হবে না। আর আন্দোলন যদি সাকসেসফুল করতে চান, আল্লাহর ঘর মসজিদে সেজদা দিয়ে তারপরে আপনি কলকাতায় যান, ঘটপুকুর যান, ভাঙড় যান, আন্দোলন করেন। শরিয়াত অনুযায়ী যদি আপনি করেন, তখনই আপনার ওই আন্দোলন প্রতিবাদটা সাকসেসফুল হবে, আল্লাহর মাদাত হবে। জোরে বলুন। মসজিদ বাদ দিয়ে আমি আপনি যত ছুটি কিছু হবে না। নাম শুনেছেন আপনারা এনআরসি? নাম শোনেন না? শুনেছেন আপনারা? যে কদিন আগে আমি একটা খবর দেখছিলাম যে কদিন আগে এনআরসি বলছে খুব তাড়াতাড়ি হবে। এনআরসি নাম শুনেছেন? বিল পাস হয়ে গেছে। মনে রাখবেন এনআরসির বিল পাস হয়ে গেছে। যে কখন কি হবে বলা যাচ্ছে না, খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। যে তবে আপনাদের বলে যাই, বাবরি মসজিদ আপনারা নাম শুনে এসেছিলেন বহু বছর ধরে, মুরব্বী চাচারা যেনারা আছেন আপনারা ভালো বলতে পারবেন যে এই বাবরি মসজিদের কেস চলছিল বহুদিন ধরে। কি কেস চলছিল না? হঠাৎ করে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল মসজিদ হবে না, যে মসজিদ হবে না। সুপ্রিম কোর্টের রায়, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। আমি আসেম বিল্লাহ মনে করি সুপ্রিম কোর্টের রায় হলো দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। কিন্তু আমার মনের বিশ্বাস আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন হবেই হবে। জোরে বলুন। জোরে হবে না? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এটা বলার একটাই কারণ, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কি ছিল না? কি বলছেন ছিল? বলেন সকলে। আপনারা বলছেন ছিল, বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল। আমি যদি জানতে চাই আপনারা কি নিজের চামড়ার চোখে আপনারা কাগজ দেখেছেন? আপনারা বলবেন যে না আমরা দেখিনি, তাই তো নাকি? আপনারা যদি বলেন ভাই আপনি বলেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, আমি বলবো যে হ্যাঁ বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল। যদি আপনারা ঘুরিয়ে আমাকে প্রশ্ন করে বলেন ভাই আসিমুল্লাহ ভাই আপনি কি নিজের চামড়ার চোখে দেখেছেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ, আমি বলবো যে না দেখিনি। তাহলে আমরা মুসলমান এক বাক্যে আমরা বলছি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল ছিল ছিল। বলছি কিভাবে? আমরা বলছি এখান থেকে কিভাবে? আমরা বলছি এইভাবে যে আমাদের ইসলাম শরিয়াত বলছে না যে কোনো ব্যক্তির জায়গা জোর করে দখল করে তোমরা মসজিদ আল্লাহর ঘর বানাও। আমাদের ইসলাম কি কোনো জায়গায় বলেছে এমন কথা? কি বলেছে আমাদের? যে ইসলাম শরিয়াত আরো নিষেধ করেছে যদি কোনো ব্যক্তির জায়গা জোর করে দখল করে আল্লাহর ঘর মসজিদ বানাও, ওখানে নামাজ হবে। নামাজ হবে কি? নামাজ হবে না। যে আমাদের ইসলাম শরিয়াত বলছে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে তোমার আল্লাহর ঘর মসজিদ বানাতে পারবে না, আমাদের ইসলাম শরিয়াত নিষেধ করেছে। আর আমরা এখান থেকে হিসাব করে আমরা বলছি যে আল্লাহ ঘরে আমরা যখন আল্লাহর ঘর মসজিদ আমরা তৈরি করি, আমরা মুসলমান ইবাদতের জন্য যখন জায়গা আমরা তৈরি করি, মসজিদ তৈরি করি, কারো জোর করা জায়গা দখল করা জায়গায় আমরা করি না। যে এখান থেকে হিসাব আমাদের সেটা হলো কি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল আমাদের, এটা মনের বিশ্বাস। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছি আল্লাহর রায় আল্লাহর বিচার, এটা দুনিয়ার কোর্ট কিন্তু আল্লাহর রায় আল্লাহর বিচার। আমার মনের বিশ্বাস একদিন হবেই হবে। জোরে বলুন। আর একটা মসজিদ খুব তাড়াতাড়ি উঠে পড়ে লেগেছে, ওরা নাম হচ্ছে কি জানে? জ্ঞানব্যাপী। নাম শুনেন না? নাম শুনেছে? জ্ঞানব্যাপী মসজিদ একটা, বলছে ওটাও নাকি তাদের।
দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। মসজিদটার নাম জ্ঞান বাপি। যে আপনারা খবর নিয়ে দেখবেন যে আজকে মসজিদ একটা একটা করে দখল করছে, ভেঙে দিচ্ছে। আসাম রাজ্য একটা আছে, নাম শুনেছেন, হাজার হাজার মসজিদে মাদ্রাসায় তালা মেরে দিচ্ছে। হাজার হাজার মাদ্রাসায়, বলা ভুল হচ্ছে মাদ্রাসায়, হাজার হাজার মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে। এরকম ভিডিও আপনারা দেখেছেন। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি আজকে এরা বুঝতে পেরে গেছে এই মুসলমান এদের মধ্যে কিন্তু একতা নাই, মিল নাই। যে এরা বুঝতে পেরে গেছে এই মুসলমান এদের মধ্যে টুকরো 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 হয়ে আছে। এই সুযোগে তারা তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি এই 2024 সাল কঠিন সময়, কঠিন টাইমে আমরা মুসলমান আমাদের এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে হয়। মুসলমান আমরা যদি এক হতে পারি ইনশাআল্লাহ ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে মুসলমানের ক্ষতি কেউ করতে পারবে না। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পরদারম তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক আমাদের নবীর সিজদা, নবীর চোখের পানিটাকে কবুল করে আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নয় 5000 ফেরেশতাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিল। এই যুবকেরা, তাই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠতেই পারে। প্রশ্নটা হলো এটা, ওই বদরের জমিনে কাফের ছিল 1000, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন 5000 ফেরেশতা। এই যুবকেরা, বদরের জমিনে কাফের হলো 1000, ফেরেশতা হলো 5000। আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা উঠতে পারে কিনা জানি না। আমার আল্লাহ পাক ওই 1000 কাফেরকে ধ্বংস করার জন্য আল্লাহ 5000 এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিল? এই যুবকেরা, এত ফেরেশতা আল্লাহ কেন পাঠালে? আমার আল্লাহ যদি মনে করতে ওই কিছু ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে 1000 কাফেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পারতে। এই যুবকেরা, আয় আমার নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ যদি মনে করতে আসমান থেকে কিছু ফেরেশতা পাঠাতে, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করে দিতে পারতে। কিন্তু আমার আল্লাহ কিছু ফেরেশতা নয়, আল্লাহ 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন। এত ফেরেশতা পাঠানোর কারণ হলো কি জানে? বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, আমার আল্লাহ পাক ওই বদরের জমিনে 5000 ফেরেশতা, এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণ হলো একটা নাম পাওয়া যায়, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকে। নামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ 5000 ফেরেশতা পাঠানোর কারণ বুখারী শরীফের মধ্যে একটা নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান, ইবলিস শয়তান ওই বদরের জমিনে, বদরের ময়দানে কিন্তু হাজির ছিল। এই যুবকেরা, ইবলিস শয়তান এত কঠিন, মুসলমানকে সব সময় গুনার কাজে টেনে নিয়ে যায়, ভালো কাজ করতে দেয় না, ভালো জায়গায় বসতে দেয় না, ভালো কাজ করতে দেয় না, গুনার কাজের দিকে ইবলিস শয়তান টেনে নিয়ে যায়। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান কিন্তু হাজির ছিল। ইবলিস শয়তান চুপ করে বসেছিল যে না, ইবলিস শয়তান সে করছিল কি জানে? সে তার নিজের সৈন্য বাহিনী, ইবলিস শয়তান সে তার নিজের হাজার হাজার সৈন্য বাহিনীকে
বদরের জমিনে নাবাজ ছিল কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এ যুবকেরা, ইবলিস শয়তান যখন হাজার হাজার সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে যখন নামিয়ে দেয়, আমার আল্লাহ আসমান থেকে ওই সময় একটা নাই দুটো নয় 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে পাঠিয়ে আল্লাহ ওই বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ 5000 ফেরেশতা আল্লাহ কেন পাঠালেন? যে ইবলিস শয়তান বদরের জমিনে যুদ্ধের ময়দানে করছে, সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনী নামাচ্ছে কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমার আল্লাহ আসমান থেকে ওই সময় থাকতে না পেরে 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ বদরের জমিনে জিন্দা করেছিলেন। জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম, যে সেই বদরের ময়দান আজও পর্যন্ত আছে, সেই যুদ্ধের ময়দান আজও আছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমার আপনার নবী রওজা শরীফ মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে যুদ্ধের ময়দান বদরের ময়দান যাওয়ার জন্য 160 থেকে 70 কিলোমিটার রাস্তা একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে আমরা বেশ কিছু হাজী সাহেব মিলে আমরা বদরের ময়দান বদরের জমিন আমরা যাচ্ছি। 160 থেকে 70 কিলোমিটার গাড়ি করে যাওয়ার পরে আমরা যখন বদরের জমিন বদরের ময়দানে গিয়ে হাজির হলাম, এই বদরের জমিনে গিয়ে গাড়ি থেকে নেবে বদরের ময়দান থেকে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার, সেই বদরের জমিন আজও আছে। আমরা গিয়ে দেখছি বদরের জমিন উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে এবং বদরের জমিনের চতুর্দিকে লক্ষ্য করে দেখছি চতুর্দিকে শুধু পাহাড়। বদরের ময়দানে পাহাড়, চতুর্দিকে পাহাড়। যুদ্ধের ময়দানে যে সমস্ত পাহাড়ের কালার দেখছি কালো, একটা পাহাড় দেখে আমরা অবাক হয়ে গেলাম যে ওই বদরের জমিনের সমস্ত পাহাড় দেখছি কালো, একটা পাহাড় দেখছি একদম সাদা পাহাড়। যে পাহাড়টা কেন সাদা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। পাহাড়টা সাদা হওয়ার কারণ হলো আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে যখন ফেরেশতা যখন আসমান থেকে নামাচ্ছেন, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে নামে। ফেরেশতা নামার কারণে আমার আল্লাহ পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে হবে না? আজও পর্যন্ত সেই বদরের ময়দান বদরের জমিন যুদ্ধের ময়দান আজও পর্যন্ত আছে। আল্লাহু আকবার। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আপনাদের বলে যাই, সেই বদরের ময়দান বদরের জমিন থেকে এখান থেকে একটা শিক্ষা আপনাকে আমাকে নিয়ে যেতে হয়। সেটা হচ্ছে কি, কাফেরদের কাছে সবকিছু, মুসলমানের কাছে কিছুই নাই। কিন্তু আল্লাহ সাহায্য পাঠালেন কখন? নবীর সেজদা, নবীর চোখের পানিকে আল্লাহ কবুল করে আসমান থেকে ফেরেশতা পাঠালেন। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানব জওয়ান যুবকেরা, পরদান তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া, এই বদরের জমিন আলোচনা করে আমি আসিম বিল্লাহ যদি মনে করি আপনাদের কাছে কমপ্লিট করে দিয়ে যাব। আপনাদের জানিয়ে দিয়ে যায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা জমির নাম হলো বদরের জমি। তবে আপনাদের কাছে আলোচনা করতে করতে ছেড়ে রেখে এসেছি ওহুদের ময়দান। ওহুদের ময়দানের কথা
বলতে বলতে ছেড়ে রেখে এলাম যে উহুদের ময়দানে আমার নবীর মাথা মোবারকের ভেতরে তরবারের আঘাত করা হয়েছিল। নাম হলো ইবনে কামিয়া। হযরত আলী হুজুর বলেছিল, হুজুর একবার আপনি জমিনটার উপরে উঠে দাঁড়ান, হুজুর আপনি ময়দানটার উপরে উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে চলে যাব। এ যুবকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয়া আর একটা যুদ্ধের ময়দান হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। নাম মনে রাখবে, খাইবারের যুদ্ধের ময়দান। ওই খাইবারের যুদ্ধের ময়দানে, ওই খাইবারের যুদ্ধের ময়দানে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। এই যুবকেরা, ওই খাইবারের যুদ্ধের ময়দানে বড় 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 দুর্গ ছিল, বড় বড় দুর্গ ছিল। ওই দুর্গগুলো কাফেরদের কাছে দখল ছিল। যুদ্ধের নাম খাইবারের যুদ্ধ, নামটা মনে রাখবে। ওই যুদ্ধের ময়দানে বড় 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 দুর্গ ছিল, ওই দুর্গগুলো কাফেররা দখল করে রেখেছিল। এই যুবকেরা, ওই খাইবারের যুদ্ধের ময়দানে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুরের সংখ্যা ছিল কতজন। ওই খাইবারের যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর সাথে দাঁড়িয়ে আছে একটা নাই দুটো নয়, 1400 সাহাবা হুজুর। ওই যুদ্ধের ময়দানে 1400 সাহাবা হুজুর আল্লাহ নবীর সাথে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, আমার নবী যুদ্ধ শুরু করার আগে ওই খাইবারের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী কিছু বক্তব্য দিয়েছিল, আল্লাহ নবী কিছু আলোচনা করেছিল। এই বক্তব্য দেওয়ার পরে, আলোচনা করার পরে দেখতে পাওয়া যায় ওই খাইবারের জমিনে একটা একটা করে দুর্গ সাহাবা হুজুরগণেরা দখল করে নিতে চায়। একটা একটা করে দুর্গ কাফেরদের কাছ থেকে সাহাবা হুজুরগণেরা দখল করে নিতে থাকে। এই যুবকেরা, খাইবারের যুদ্ধের ময়দানে 1400 সাহাবা হুজুর, কিন্তু বদরের জমিনে 313টা মুসলমান। তাই আপনাদের জানিয়ে দেয়া, আপনাদের বলে দেয়া, ওই খাইবারের জমিনে একটা একটা করে দুর্গ সাহাবা হুজুরগণেরা কাফেরদের কাছ থেকে দখল করতে থাকে। এই সময় দেখতে পাওয়া যায় এই যুবকেরা, ওই খাইবারের জমিনে একটা বিশাল বড় দুর্গ ছিল। খাইবারের ময়দানে, যুদ্ধের ময়দানে একটা বিশাল বড় দুর্গ ছিল, যে দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। যে দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারে না। আমার আপনার নবী ওই সময় ঘোষণা দিয়েছিল, সাহাবা হুজুরদের বলেছিল, আল্লাহ নবী জানিয়েছিল আগামীকাল ফজরের নামাজের পরে, আগামীকাল ফজরের নামাজের পরে আমি রাসূলুল্লাহ একজনের হাতে ইসলামের ঝান্ডা, একজনের হাতে কোরআনের ঝান্ডা, একজনের হাতে দ্বীনের ঝান্ডা, একজনের হাতে শরীয়তের ঝান্ডা, তোমাদের মধ্যে একজনের হাতে আমি রাসূলুল্লাহ ইসলামের ঝান্ডাটা তুলে দেব। আমার আল্লাহ পাক তার দ্বারা অত বড় দুর্গটাকে আল্লাহ কামিয়াবি করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই যুদ্ধটার নাম হলো কি? এই যুদ্ধটার নাম হচ্ছে খাইবারের যুদ্ধ। উহুদের যুদ্ধ কথা বলতে বলতে রেখে এসেছি, বদরের যুদ্ধ কথা বলতে বলতে রেখে এসেছি। আপনাদের কাছে আবার হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে খাইবারের যুদ্ধ। আর এই খাইবারের যুদ্ধই সাহাবা হুজুরের সংখ্যা ছিল 1400। কতজন? 1400 সাহাবা হুজুর। আর বদরের যুদ্ধের ময়দানে কতজন সাহাবা? 313টা মুসলমান, মাত্র 313। আর একদিকে 1000, যে একদিকে 1000 মুসলমান 313। আর খাইবারের যুদ্ধের ময়দানে 1400 সাহাবা হুজুর, যে ওই খাইবারের জমিনে বড় বড় দুর্গ ছিল, যে
কাফেররা সব দখল করে রেখেছিল, যে 1400 সাহাবা হুজুর দুর্গগুলো দখল করছে কাফেরদের কাছ থেকে। একটা একটা করে দুর্গ দখল হয়, কিন্তু ওই খাইবারের জমিনে একটা বিশাল বড় দুর্গ ছিল, যে দুর্গটা 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারছে না। যখন 1400 সাহাবা হুজুর মিলে দখল করতে পারেনি, আমার আপনার নবী ওই সময় ঘোষণা করলো, আল্লাহর নবী বলছেন, আগামী কাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, তোমাদের মধ্যে একজনের হাতে কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা একজনের হাতে তুলে দেবো, আর আমার আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না? আল্লাহু আকবার। আমার আপনার নবী যখন এই ঘোষণাটা দিলেন না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আল্লাহর নবী যখন এই কথাটা যুদ্ধের ময়দানে বলে ফেললেন, বলে ফেলার পরে সাহাবা হুজুররা করছে কি, একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকাচ্ছে, আর একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকাচ্ছেন। কেন তাকাচ্ছে? তাকিয়ে মনে মনে ভাবে, কিভাবে, আল্লাহর নবী মনে হয় আগামী কালকে সকালে ফজরের নামাজের পরে সকালে আমার হাতে মনে হয় ঝান্ডাটা তুলে দেবে। আর যুদ্ধ মানে একদিনের যুদ্ধ কমপ্লিট হয়ে যেত যে না, 2 দিন 3 দিন 4 দিন এইভাবে যুদ্ধ চলতো। আর আপনারা এখন লক্ষ্য করে দেখছেন, একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ চলছে 1 বছর 2 বছর চলছে না। যে একটা দেশ আছে নাম হচ্ছে রাশিয়া, আর একটা দেশের নাম হলো কি, ইউক্রেন। নাম শোনেন না? রাশিয়া আর ইউক্রেন, এই দুটো দেশ যুদ্ধ চলছে কত বছর? 1 বছর বেশি না? রাশিয়া ইউক্রেন এই দুটো দেশ যুদ্ধ চলছে কতদিন? 1 বছরের বেশি যুদ্ধ চলছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, যে ইসলাম মানে হলো কি? ইসলাম মানে হলো, সকলে বলে, ইসলাম মানে হলো কি? শান্তি। এই কথাটা আমি আলোচনা করতে করতে বলে ফেললাম। তার কারণ কি জানতে চাইলাম আপনাদের কাছে, যে জানতে চাইলাম এই কারণে আমি আজকে আলোচনা করছি যুদ্ধের ময়দান নিয়ে। যে আপনারা আলোচনা শুনছেন, আজকে আলোচনা অনেকে আবার যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আলোচনা অনেকেও শুনছেন, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে। তবে আজকে আমি আপনাদের কাছে জানতে চাইলাম ইসলাম মানে হলো কি? সকলে বলে শান্তি। তাই তো নাকি? আমরা বলি ইসলাম মানে হলো শান্তি, কিন্তু অনেকের মনের মধ্যে একটা ধারণা কি, মুসলমানের যে কিছু ছেলে আছে তাদেরও মনের মধ্যে একই প্রশ্ন ধারণা। কি ধারণা? ইসলাম যা যদি হয় শান্তি, তাহলে সাহাবা হুজুররা হাতে তরোয়াল ঢাল কেন তুলেছিল? তাই তো নাকি? কি বলছেন আপনারা? কি অনেকের মনের মধ্যে প্রশ্ন নাই? আছে না নাই? যে ইসলাম মানে হলো শান্তি, আর ইসলাম মানে যদি হয় শান্তি, অনেকের মনের মধ্যে, অন্য ধর্মের মানুষের মনের মধ্যে এই প্রশ্ন কি, কেন তরবাল তুলেছিল সাহাবা হুজুররা হাতে? যে হাতে কেন ঢাল তরবাল নিয়েছিল? আর এই প্রশ্ন মুসলমানের কিছু ঘরের ছেলে আছে তাদের মনের মধ্যে এই প্রশ্ন। তবে আমি আসেম বিল্লাহ এর উত্তর দিয়ে আমি এইভাবে, কিভাবে আমি আপনাদের বলি, ইসলাম শান্তি ছিল, ইসলাম শান্তি আছে, আর ইসলাম কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, যে একটা কোন কিতাবে কোন জায়গায় একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। কি প্রমাণ? আমার নবী সাহাবা হুজুরদের নিয়ে আগে বেড়ে কোন জায়গায় যুদ্ধ করতে গেছে। ভালো করে বুঝবে, আমার আপনার নবী আগে বেড়ে সাহাবা হুজুরদের নিয়ে কোন জায়গায় যুদ্ধ করতে গেছেন, একটা কেউ কোন জায়গায় প্রমাণ দিতে পারবেন না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম। তবে আমি আপনাদের এটা আপনাদের বলে যাব, হাজারো প্রমাণ দিতে পারবো আমার নবীকে
যে সাহাবা হুজুরদের জানলিয়া হামলা করতে এসেছিল। যে আপনাদের বলে যাই, সাহাবা হুজুররা হাতে তরোয়াল কখন তুলেছিলেন? তরোয়াল তখনই তুলেছিলেন যে ঢাল হাতে তখনই নিয়েছিলেন যখন আপনার কাফেররা যখন আমার নবী সাহাবা হুজুরদের উপরে জানলিয়া হামলা করতে এসেছিলেন, ওই সময় সাহাবা হুজুররা নিজের জানকে বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য ডিফেন্স করেছিলেন। এই ডিফেন্স করতে গিয়ে তখনই ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধর ময়দান তখন তৈরি হয়েছিল। মনে রাখবেন যে আগে বেড়ে আমার নবী সাহাবা হুজুররা কোনো সময় যুদ্ধের ময়দানে আগে বেড়ে গেছে বা লড়াই করতে গেছে, একটাও প্রমাণ কেউ দেখাতে পারবে না। সাহাবা হুজুররা হাতে তরবাল তখনই তুলেছিলেন কখন? যখন সাহাবা হুজুরদের উপরে জানলিয়া হামলা যখন করা হয়েছিল, সেই সময় সাহাবা হুজুররা নিজের জানকে বাঁচানোর জন্য ডিফেন্স করেছিলেন। যে নিশ্চয়ই আপনারা শুনেছেন হিজরতের ঘটনা। আমার আপনার নবীর ঘরটা কাফেররা ঘিরে ফেলেছিল, চতুর্দিকে আল্লাহ রসুলের ঘর কাফেররা ঘিরে ফেলেছে জানে মারার জন্য। আমার আপনার নবী যে নিজের আপনার ঘর বাড়ি জন্মভূমি ফেলে রেখে নবী আমার মক্কা থেকে হিজরত করলেন কোথায় এলেন? মদিনাতে, তাই তো নাকি? নিজের জন্মভূমি ঘর বাড়ি ফেলে রেখে মদিনাতে এলেন। আসার পরও যে তাদের কিন্তু মনে শান্তি আসেনি। তারা করেছিল কি? মক্কা থেকে মদিনাতে এসছে আমার নবীকে মারার জন্য, সাহাবা হুজুরদের মারার জন্য। যে সেই সময় সাহাবা হুজুররা নিজের জানকে বাঁচানোর জন্য ডিফেন্স করেছিলেন। তবে আপনাদের একটা মাসলা আমি আপনাদের বলে যাই, সেটা হচ্ছে কি, যে এখানে আপনারা বসে আছেন, যে আলোচনা আপনারা শুনছেন, হঠাৎ করে দেখছেন একজন ব্যক্তি তার হাতে আছে একটা অস্ত্র, যে একটা অস্ত্র নিয়ে আপনার কাছে আসছে, আপনাকে জানলিয়া হামলা করতে এসছে। একজনের হাতে একটা অস্ত্র আছে, বলেন আপনি ওই সময় করবেন কি? নিজের জান বাঁচানোর জন্য কিছু করবেন না হাত বেঁধে বসে থাকবেন? কি বলছেন আপনারা? যে একজন ব্যক্তি এখান থেকে আসছে, ধরেন একজন ব্যক্তি আসছে, তার হাতে একটা অস্ত্র আছে, আপনি দেখছেন আপনাকে জানলিয়া হামলা করতে এসছে, আপনাকে জানলিয়া হামলা, আপনি তখন কি করবেন? নিজের জান বাঁচানোর জন্য কিছু করবেন তো নাকি? হয় আপনি হয় এখান থেকে নিজের জান বাঁচানোর জন্য এখান থেকে হয় পালাবেন তাকে দেখে, তাই তো নাকি? বাঁচার জন্য পালাবেন। যে আর তাহলে আপনি কি করবেন? ডিফেন্স করবেন, তাই তো নাকি? যে তবে আপনাদের মাসলাটা আমি আপনাদের বলে যাই, সেটা হলো কি, ইসলাম শরিয়াত বলছে আপনি আপনার নিজের জান বাঁচানোর কাজটা হচ্ছে একটা ফরজ কাজ। জোরে বলুন, জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নিজের জান বাঁচানোর জন্য আপনি যে কাজটা করলেন, এটা হচ্ছে সুন্নাত নাই, নফল নাই, এটা হচ্ছে একটা ফরজ কাজ। জোরে বলুন, আরো জোরে হবে না? সাহাবা হুজুররা নিজের জান বাঁচানোর জন্য তারা যে ডিফেন্স করেছিলেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু বলে যাই, যে আপনার প্যালেস্তাইন অর্থাৎ ইসরায়েল আর প্যালেস্তাইন যে যুদ্ধটা চলছে, যে একদিন দুদিন নাই, ৭৫ বছর ধরে এই যুদ্ধ চলছে। এই ৭৫ বছর ধরে যুদ্ধ চলার পরে প্যালেস্তাইনের মুসলমানেরা তারা ডিফেন্স করছে, আত্মরক্ষা করার জন্য, নিজের জান বাঁচানোর জন্য, জন্মভূমি ফিরে পাওয়ার জন্য তারা মাঠে ময়দানে নেবে আপনার ডিফেন্স তারা করছে। যে হ্যাঁ, আপনার প্যালেস্তাইনের মুসলমান তারা জঙ্গি যে না। ভারতবর্ষের কিছু মিডিয়া, পশ্চিম বাংলার কিছু সাংবাদিক মিডিয়া বলে প্যালেস্তাইনের মুসলমান নাকি জঙ্গি, যে প্যালেস্তাইনের মুসলমানরা নাকি জঙ্গি। তবে আপনাদের বলে যায় ৭৫ বছর ধরে তারা মার খেয়েছে, ৭৫ বছর ধরে প্যালেস্তাইনের মুসলমানের জন্মভূমি ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, দখল করা হয়েছে। এই ৭৫ বছর ধরে মার খাওয়ার পরে
প্যালেস্টাইনের মুসলমান তারা তাদের জীবন আত্মরক্ষা করার জন্য, যে জন্মভূমি ফিরে পাওয়ার জন্য, আল্লাহর ঘর মসজিদকে বাঁচানোর জন্য তারা মাঠে ময়দানে নেবে, তারা আপনার ডিফেন্স করে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, আমরা মোবাইলে খালি দেখছি, মোবাইলে কি দেখছি, আমরা মোবাইলে খালি দেখছি প্যালেস্টাইনের ছোট ছোট বাচ্চা মা বোনদের যে হাজার হাজার মুসলমানদের আপনার বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার প্যালেস্টাইনের মুসলমানকে মেরে দিচ্ছে। যে আপনি মোবাইলও দেখলে আপনার চোখ দিয়ে কিন্তু পানি বার হবে সেই দৃশ্য দেখলে। যে তবে ভারতবর্ষের মুসলমান, আমরা পশ্চিম বাংলার মুসলমান হয়ে আমরা মোবাইলে দেখি, কিন্তু আমরা কিছু করতে তাদের জন্য পারিনি। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যাই যে আপনার আমার ইমানি দায়িত্ব কর্তব্য হলো তাদের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে একটু দোয়া চাওয়া। এই দোয়া যদি আপনি চান, ইনশাআল্লাহ মনে রাখবেন সারা পৃথিবীর মুসলমান যদি তাদের জন্য দোয়া চায়, আল্লাহর আসমানি মাদাদ যদি তাদের উপরে হয়, ইনশাআল্লাহ আপনার আল্লাহর মাদাদ যদি তাদের উপরে হয়, সারা দুনিয়া যদি ইসরায়েলের দিকে হয়ে যায়, মনে রাখবেন প্যালেস্টাইনের মুসলমান কেন মসজিদুল আল আকসার একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের কাছে বলে দিয়ে যায়, এ যুবকেরা, আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য হয়েছিল ওই বদরের জমিনে, বদরের ময়দানে। তবে আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে যায়, আপনাদের কাছে বলে দিয়ে যায়, এ যুবকেরা, আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য পেতে গেলে, আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে হয়, নামাজ পড়তে হয়, ওটাকে সেজদা দিতে হয়। এই বদরের জমিন থেকে শিক্ষাটা আপনাকে আমাকে অবশ্যই নিতে হয়। এ যুবকেরা, আয়ামান নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের কাছে আলোচনা করতে করতে, আমি আপনাদের কাছে আলোচনা করতে করতে অনেকটা দূরে চলে এলাম। এ যুবকেরা, যে কথা আপনাদের বলছিলাম, ওই খাইবারের যুদ্ধের ময়দানে, ওই খাইবারের ময়দানে আমার নবী বলল, আমি রাসূলুল্লাহ আগামীকাল হজরের নামাজের পরে আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা একজনের হাতে তুলে দেব। আমার আল্লাহ পাক তার দ্বারা অত বড় দুর্গটাকে আল্লাহ কামিয়াবি করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয়ামান নবীর উম্মত উম্মতিরা, যখন সাহাবা হুজুরগণেরা যুদ্ধের ময়দানে আমার নবীর মুখ থেকে এই কথাটা শুনলো, সাহাবা হুজুরগণেরা, একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকায়, আর একজন সাহাবা হুজুর আর একজনের মুখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে মনের মধ্যে ভাবে, আল্লাহ নবী মনে হয় আমার হাতে ইসলামের ঝান্ডাটা তুলে দেবে, আমার হাতে মনে হয় কোরআনের ঝান্ডাটা তুলে দেবে। আর একজন সাহাবা হুজুর তিনিও মনে মনে ভাবে, আল্লাহ নবী মনে হয় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে। এ যুবকেরা, আয়ামান নবী প্রেমিকেরা, পরের দিন সকালে ফজরের নামাজের পরে যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবা হুজুররা এসে হাজির হয়েছে। আল্লাহ নবী, আমার আপনার নবী, তিনিও যুদ্ধের ময়দানে আমার
নবীও তিনি এসে হাজির হলে আল্লাহ নবী সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে আজকে যুদ্ধের ময়দানে কোন সাহাবাটা এসেছে আর কে আসে রে। আমার নবী সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে আল্লাহ নবী হঠাৎ করে বলে উঠলে, আমার আপনার নবী হঠাৎ করে বলে উঠলে, হযরতে আলী কোথায়, হযরতে আলী কোথায়। সাহাবা হুজুর ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরতে আলী আজকে যুদ্ধের ময়দানে আসতে পারেনি। তার কারণ হযরতে আলী তিনার চোখে প্রচন্ড ব্যথা, হযরতে আলী তিনার চোখে প্রচন্ড ব্যথা, এই ব্যথার কারণে যুদ্ধের ময়দানে আসতে পারেনি। হযরতে আলী খিমার মধ্যে তাঁবুর মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী বলেছিল, যাও হযরতে আলীকে ডেকে নিয়ে আসো। এ যুবকেরা, হযরতে আলী হুজুরকে ডাকা হলো। হযরতে আলী হুজুর আমার নবীর সামনে এসে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ালে, আল্লাহ নবীকে সালাম দিলে, আমার নবী সালামে জবাব দিলে। হযরতে আলী, আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে জিজ্ঞাসা করতে লাগে, ও বাবা আলী, আজকে যুদ্ধের ময়দানে কেন এসোনি বাবা আলী, কি ব্যাপার? হযরতে আলী ওই সময় বলেছিল আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী আমার চোখে প্রচন্ড ব্যথা, আমি আলী আমার চোখে প্রচন্ড ব্যথা, এই ব্যথার কারণে আমি আলী আজকে ময়দানে আসতে পারিনি। আল্লাহ নবী শোনার সাথে সাথে আমার আপনার নবী করেছিলেন কি জানো? ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী দাঁড়িয়ে নিজের জবান থেকে, মুখ থেকে আমার আপনার নবী থুতু মুবারক বার করলে, ওই থুতু মুবারকটা বার করে হযরতে আলী হুজুরের চোখে লাগিয়ে দিলে, এই লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরতে আলী হুজুরের চোখের ব্যথাটা ভালো হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আলী হুজুরের চোখে প্রচন্ড ব্যথা, খিমার মধ্যে তাঁবুর মধ্যে শুয়ে আছে। যুদ্ধের ময়দানে কিন্তু খিমা কাটানো হতো। খিমা অর্থাৎ তাঁবু, তাঁবু তাঁবু পর্যন্ত নাকি যে খিমা তাঁবু কাটানো হতো। যে হযরত আলী হুজুরের চোখে ব্যথা, তিনি তাঁবুর মধ্যে খিমার মধ্যে শুয়ে আছে। হযরত আলী হুজুর যুদ্ধের ময়দানে এলেন। আমার আপনার নবী এই কথাটা যখন শুনলেন, হযরত আলী হুজুরের চোখে ব্যথা, যে আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মোবারক বার করে হযরত আলী হুজুরের চোখে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে আমার আল্লাহ হযরত আলী হুজুরের চোখের ব্যথাটাকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এখানে একটা কথা একটু বলে যাই, মনে রাখবেন, আমার নবীর থুতু মুবারককে আল্লাহ কঠিন কঠিন রোগের শেফা করেছিলেন, অর্থাৎ ওষুধ করেছিলেন। জোরে বলুন যে শেফা, কঠিন কঠিন রোগের শেফা। আর বোঝানোর জন্য আমি আপনাদের বললাম, আমার নবীর থুতু মুবারককে আল্লাহ যে কঠিন কঠিন রোগের কি করেছিলেন, ওষুধ, যাতে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ যে কঠিন কঠিন রোগের শেফা। মনে রাখবেন, হযরতে আবু বকর হুজুরের পায়ে সাপ কামড়েছিল। যে কোথায়? আমার নবী যখন হিজরত করছে, যে হিজরত করার পথে একটা পাহাড়, পাহাড়টার নাম হলো গারে সুর। ওই পাহাড়ের ওপরে যখন আমার আপনার নবী আবু বকর হুজুর যখন আসলেন, পাহাড়ের ওপরে উঠলেন, কাফেররা আমার আপনার নবীকে জানে মারার জন্য আল্লাহর নবীর কদম মুবারকের ছাপ
মরুভূমির উপরে বালুর উপরে পড়েছে, কাফেররা পায়ের ছাপ থেকে আমার আপনার নবীকে খুঁজছেন। আর আমার আপনার নবী আবু বকর হুজুর গাড়ে সুর একদম পাহাড়ের উপরে, মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, উঁচু পাহাড় বলা হয় গাড়ে সুর পাহাড়কে। এই পাহাড়টার উপরে একটা গোয়া, আমার আপনার নবী পাহাড়ের উপরে উঠে গোয়ার ভেতরে গিয়ে আশ্রয় নিলেন। যে আবু বকর হুজুর সঙ্গে আছে, আবু বকর হুজুরের পায়ে বিষাদর একটা সাপ কামড়েছিল। এই সাপ কামড়ানোর পরে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ, কিন্তু আমার আপনার নবী করলেন কি, নিজের জবান থেকে মুখ থেকে যে থুতু মুবারক, যে লালা মুবারক বার করে আবু বকর হুজুরের যে জায়গাটায় সাপ কামড়েছেন ওই জায়গাটায় লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরের সারা শরীরের সাপের বিষকে আমার নবীর থুতু মুবারকের ওসিলায় আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আর একটা কথা একটু বলে যাই, যখন থুতু মোবারকের কথা যখন বলেছি আমার নবী আল্লাহ কি নিয়ামত করেছিলেন, তবে আপনাদের বলে যাই যে বদরের জমিনের আলোচনা আগেই বলেছি, অনেক সময় লাগে, তবে এতটুকুন বলে যাই বদরের জমিনের যখন যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যে আলোচনা অনেকটা বড় ঘটনা, তবে আপনাদের বলে যাই বদরের জমিনের যখন যুদ্ধ যখন শেষ, আমার আল্লাহ মুসলমানকে আল্লাহ বদরের জমিনে জয়ী করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমার নবী সাহাবা হুজুরদের নিয়ে মদিনা শরীফের দিকে ফিরে যাচ্ছেন। মদিনা শরীফের দিকে ফিরে যাচ্ছে। এই ফিরে যাওয়ার পথে সাহাবা হুজুরদের কঠিন পানির পিপাসা লেগে যায়। অর্থাৎ বদরের জমিন থেকে আল্লাহর নবী সাহাবা হুজুরদের নিয়ে যখন মদিনার দিকে ফিরে যাচ্ছে, বেশ কিছু রাস্তা যাওয়ার পথে সাহাবা হুজুরদের কঠিন পানির পিপাসা লেগে যায়। সাহাবা হুজুরদের কাছে পানি নাই। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুরদের কাছে পানি নাই, চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, চতুর্দিকে শুধু পাহাড়। যে সাহাবা হুজুরদের কঠিন পানির পিপাসা লেগে যায়, ইসলামের জন্য সাহাবা হুজুর গণেরা যে খাজুর গাছের ডাল নিয়ে বদরের জমিনে যুদ্ধ করেছে, এত কঠিন পানির পিপাসা লেগে যায়, সাহাবা হুজুররা পানি তালাশ করছেন। ওই সময় পানি খুঁজছেন, পানি পিপাসা লেগে গেছে। রমজান মাস সামনে, আল্লাহ আমাদের সকলকে এক মাস রোজা রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস সামনে আসছে, আপনারা জানেন রমজান মাসে রোজা রাখার পরে একজন আর একজনকে বলে, জানিস আজকে পানির পিপাসাটা বেশি লেগে, বলে না যে আর একজন আরেকজনকে বন্ধুকে বলে না, বন্ধুদের বলে, জানি আজকে পানির পিপাসাটা না খুব বেশি পানির পিপাসা লেগেছে। যে তবে আপনাদের বলে যাই যে পানির পিপাসা যে আপনারা নিশ্চয়ই জানেন, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই সাহাবা হুজুরদের কঠিন পানির পিপাসা, যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, সাহাবা হুজুরদের কাছে পানি নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, চতুর্দিকে পাহাড়। পানির তালাশ করতে করতে, পানি খুঁজতে খুঁজতে সাহাবা হুজুররা দেখছেন একটা পাহাড়, পাহাড়ের কাছে একটা কুয়া। যে সাহাবা হুজুররা ওই কুয়ার কাছে গেলেন, কুয়ার কাছে গিয়ে কুয়া থেকে পানি টেনে তুললেন। পানিটা টেনে তুলে পানিটা পান করছেন, পান করে দেখছেন পানিটা পান করা যাবে না। কেন? পানিটা হচ্ছে লুন্টা পানি, লবণ পানি, পানিটা পান করা যাবে না। যে আমার আপনার নবীর কাছে ওই সময় খবর দেয়া হলো, আল্লাহর নবী এই খবরটা পেয়ে কুয়ার কাছে আমার আপনার নবী এলেন। একদম কুয়ার সামনে আমার আপনার নবী দাঁড়ালেন। কুয়ার সামনে দাঁড়িয়ে আমার আপনার নবী করছেন কি, নিজের জবান থেকে মুখ থেকে থুতু মুবারক, যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী কুয়ার সামনে দাঁড়িয়ে আমার আপনার নবী নিজের জবান থেকে মুখ থেকে থুতু মুবারক বার করে আল্লাহর নবী থুতু মুবারকটা কুয়াতে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। যে থুতু মুবারক, আমার আপনার নবী যখন থুতু নিয়ে আলোচনা হবে, যে শুধু থুতু বলবেন না, বলবেন কি থুতু মুবারক। কি বলবেন? থুতু মুবারক। আমার নবী
যখন হাত নিয়ে আলোচনা হবে যে শুধু হাত বলবেন না, কি বলবেন? হাত মোবারক, পা মোবারক, চোখ মোবারক, যে এটা হচ্ছে একটা আদব। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমার আপনার নবী নিজের থুতু মোবারকটা কুয়া সামনে দাঁড়িয়ে আমার নবী থুতু মোবারকটা কুয়াতে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। এই থুতু মুবারকটা যখন আমার নবী থুতু মুবারকটা কুয়ার পানিতে যখন এসে পড়ে, সাহাবা হুজুররা আবার ওই কুয়া থেকে পানি টেনে তুলে, পানিটা টেনে তুলে পানিটা পান করে দেখছেন পানিটা নুনটা নাই, লবণ নাই। আমার আল্লাহ নবীর থুতু মুবারকের ওসিলায় কুয়ার পানিটাকে মিষ্টিতে পরিণত করে দিয়েছে। জোরে হবে না? কুয়াটার নাম কি আপনাদের বলে যাই, যে যদি মনে করেন মোবাইলে আপনি আজকে দেখবেন, মোবাইলে কি মোবাইলে দেখা যায় না যে এই মোবাইল যেমন ভালো আবার তেমন খারাপ, তাই তো নাকি? ও দেখতে দেখতে আবার তো 12টা বেজে গেছে, আমি তো বুঝতে পারলাম না, 12টার কাছাকাছি, তাই তো নাকি? দেখতে দেখতে যাক 12টার কাছাকাছি। হ্যাঁ, আপনার যে কথা বলছিলাম, এই মোবাইল যেমন ভালো আবার তেমন খারাপ। আপনি এখানে বসে মোবাইলে সার্চ করেন, আপনি বলেন যে মক্কা শরীফ লাইভ, মক্কা শরীফ আল্লাহর কাবা এক্ষুনি দেখতে পাবেন, কি পাবেন না? হাজী সাহেবরা তওয়াফ করছে, এক্ষুনি আপনি মোবাইলে পাবেন। যে আবার যদি বলেন মদিনা শরীফ লাইভ, আমার নবী রওজা শরীফ, আপনি করি বসে বসে দেখবেন। যে ঠিক তেমন আপনি যদি মনে করেন যে আপনি সেই কুয়াটা দেখবেন, আপনাদের নাম বলে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কুয়াটার নাম হচ্ছে বীরে সেফা। কি নাম? বীরে সেফা, নাম হচ্ছে বীরে সেফা। আমার নবীর থুতু মোবারকটা যে কুয়াটায় ফেলেছিলেন নাম হচ্ছে বীরে সেফা। এই বীরে সেফা কুয়াটা যে আজও পর্যন্ত আছে। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, আমি গুনাহগারও বীরে সেফা কুয়ার কাছে আমিও গিয়েছিলাম। আপনাদের জানাই আজও পর্যন্ত বীরে সেফা কুয়ার ওখানে কোনো ঘর বাড়ি আজও পর্যন্ত নাই। চতুর্দিকে শুধু পাহাড়, কিছু গাছ আছে, কাঁটা জাতীয় কিছু গাছ আছে। লক্ষ্য করে দেখলাম যে বীরে সেফা কুয়া, সেফা মানে হলো কি, ওই কুয়ার পানি যদি আপনি তুলে যদি পান যদি করেন, আপনার শরীরে যদি কঠিন কঠিন রোগ বেমার যদি হয়, ওই বীরে সেফা কুয়ার পানি খাওয়ার ওসিলায়, অর্থাৎ আমাদের নবীর থুতু মুবারকের ওসিলায় আল্লাহ আপনার শরীরের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে দেয়। জোরে হবে? ও মাশাআল্লাহ, আমার ইমাম সাহেব ভাই গেছিলেন মনে হয় নাকি? তাই তো নাকি? আমি নিজে আমার ইমাম সাহেব ভাই সে পানি ইমাম সাহেব ভাইয়ের কাছে আছেন, বলছেন যে অনেক নিয়ামতি বরকতি পানি, যে আপনার নাম হচ্ছে বীরে সেফা। আমি নিজে ওই কুয়ার কাছে গিয়ে আমরা কুয়া থেকে পানি টেনে তুলে আমরা সেই পানি পান করলাম। পানি পান করার পরে আমরা দেখছি কুয়ার পাশে কিছুটা উঁচুতে, কিছুটা সাইডে, কুয়ার কাছাকাছি কিছুটা সাইডে একটা কবর মোবারক। যে এই কবর মোবারকটা কার? বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কুয়ার এই কবর মোবারকটা কার? বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি, বদরের জমিন থেকে সাহাবা হুজুররা যখন যুদ্ধ করে ফিরছিলেন, যে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে চোট আঘাত হয়, কি হয় না? চোট হয় না? যুদ্ধের ময়দানে গেছেন, চোট হয়েছে। কোনো কোনো সাহাবা হুজুরের হাতে চোট, কোন কোন সাহাবা হুজুরের পায়ে, কারো সিনায় তরবালের আঘাত কাফেররা, কোন কোন সাহাবা হুজুরের পিঠে তরবালের আঘাত। কিন্তু ওই সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা হুজুর ছিলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে সাহাবা হুজুরের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় কাফেররা তরবালের আঘাত করেছিলেন। যে সাহাবা হুজুরের শরীর থেকে রক্ত গড়াচ্ছিল, সাহাবা হুজুরটা আমার আপনার নবীর সাথে ওই বীরে সেফা কুয়ার কাছে এসে আল্লাহটাকে সারা দিয়ে শহীদ হয়ে গেলেন। আমার আপনার নবী ওই সময় ওই বীরে সেফা কুয়ার ওখানে সাহাবা হুজুরদের নিয়ে, অন্য অন্য সাহাবা হুজুরদের নিয়ে, ওই সাহাবা হুজুরটাকে বিনা গোসলে বিনা কাফনে, কেন শহীদানদের গোসল দেয়া হয় না, শহীদানদের কাফন পরানো হয় না। শহীদান যে অবস্থায় শহীদ হয়, শহীদ হতে গিয়ে যে পোশাক পরে থাকে, ওই পোশাকে যদি রক্ত যদি লেগে থাকে,
বলা হচ্ছে, মাসলা হচ্ছে, বলা হচ্ছে ওই রক্ত লাগা অবস্থায় বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে দাফন করে দিতে হবে। আমার আপনার নবী বীরে সেফা কুয়ার কাছে ওই জায়গায় যে সাহাবা হুজুরটাকে বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে একটা উঁচু জায়গায় পাহাড়ের ওপরে দাফন করে দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই কবরটা পাহাড়ের ওপরে, কবর মুবারকটা পাহাড়ের ওপরে, সেই পাহাড়ের পাথর দিয়ে আজও পর্যন্ত ঘেরা। যে আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করেন, যে গেলে আপনারা দেখে আসবেন। তবে আমি গুনাহগার আসিম বিল্লাহ ওখানে গিয়ে ওখানে দাঁড়িয়ে আমরা হাজী সাহেবরা ছিলাম, একসাথে দাঁড়িয়ে কবর জিয়ারত করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে আমরা দোয়া চাইলাম যে কবর জিয়ারত নিশ্চয়ই আপনারাও করেন। কি করেন? আপনারা করেন তো নাকি? অবশ্যই আপনারাও কবর জিয়ারত আপনারাও করবেন। এই কবর জিয়ারতের সিস্টেম নিয়ম অনুযায়ী যদি করেন নেকি স্বভাব পাবে, আর সিস্টেম নিয়ম অনুযায়ী যদি না করেন মনে রাখবেন আপনার জন্য গুনাহ হবে। অর্থাৎ কবরে গিয়ে কিন্তু আপনি মুসলমান সেজদা দিতে পারবেন? সেজদা দিতে পারবেন কি? কবরে গিয়ে আপনি সেজদা দিতে পারবেন না, কবরে গিয়ে ফুল দিতে পারবেন না, কবরে গিয়ে চাদর দিতে পারবেন না। সিস্টেম নিয়ম অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী যদি আপনি জিয়ারত করেন আপনার জন্য সওয়াব নেকি আপনি পাবেন। যে আমার আপনার নবী তিনি নিজে কবর জিয়ারত করেছেন। একবার জোরে বলুন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া আল্লাহর নবী তিনি নিজে কবর জিয়ারত করেছিল। একটু আপনাদের বলে দিয়ে যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। অনেকে তো বলে কবর জিয়ারত করা যাবে না, কবরে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে না। তবে আমি আসিম বিল্লাহ জানাই অবশ্যই আপনি মাজারে যাবে, কবর জিয়ারত করবে, কিন্তু মনে রাখবে কবরে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন দরগায় পীরের কাছে সেজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহকে সেজদা দিতে হয়। এ যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার নবী নিজে কবর জিয়ারত করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা হুজুর তিনি হাদিস শরীফের মধ্যে জানান, আম্মা জান হযরত আয়েশা হুজুর জানান আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। আম্মা জান হযরত আয়েশা হুজুর জানান আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। আমি আয়েশা আমার ঘুমটা হঠাৎ করে গভীর রাত্রে আমি আয়েশা আমার ঘুম ভেঙে যায়। আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহর নবী বিছানার উপরে না, আল্লাহর নবী বিছানার উপরে না। আমি আয়েশা আল্লাহর নবীকে আমি খুঁজতে বার হলাম, অন্য আম্মা জানদের বাড়ির কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবীকে দেখতে পাওয়া যায় না। এ যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরত আয়েশা হুজুর জানান আমি আয়েশা আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে আমি আয়েশা চলে গেলাম মদিনার কর্মস্থান, যে কর্মস্থানের নাম জান্নাতুল বাকি কর্মস্থান। জান্নাতুল বাকি কর্মস্থান হযরতে ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে জানান, হযরতে ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে জানান ওই জান্নাতুল বাকি কর্মস্থানে একটা নাই দুটো নাই 1400, একটা নাই দুটো নাই 1,00,000 সাহাবা, 10,000 সাহাবা হুজুরের কিছু কম বেশি 10,000 সাহাবা হুজুরের কবর মুবারক রয়েছে। এ যুবকেরা, ইমামটার নাম ইমাম মালিক হুজুর জানান তিনি কিতাবের মধ্যে ওই জান্নাতুল বাকি কর্মস্থানে কিছু কম বেশি